তার সঙ্গে কৃষ্ণের সুদামার বন্ধুত্ব পাঠিয়ে দিল না কেন? তার সঙ্গে সুদামার বন্ধুত্ব পাঠিয়ে দিল না কেন? কৃষ্ণের সঙ্গে কেন বা বন্ধুত্ব পাঠিয়ে দিল? কারণটা কি? জহরি জহর চেনে আর সোর চেনে কচু গোমা। জহরি জহর চিনলে যতই একটা লোহা আর একটা সোনাকে নিয়ে যান দোকানে, সেটার দোকানে, স্যাগরা ঠিক বলে দেবে কোনটা আসল সোনা আর কোনটা নকল সোনা। শান্তিপনি মনি জানে বন্ধুত্বর দাম কেউ দিক আর নাই দিক। ইহ জগতের আমাদের অনেক বন্ধু আসে বাবা, অনেক বন্ধু চলে যায়, কিন্তু যথার্থ বন্ধু এই কলিযুগে পাওয়া বড় মুশকিল। প্রকৃত বন্ধু আমাদের পাওয়া মুশকিল গো। সুদামাকে আর কৃষ্ণকে শান্তিপনি মনি বললেন যে আজকে হতে তোরা দুজন বন্ধু হয়ে থাক, বন্ধুর কথার মর্যাদাটা সারা জীবন রাখ। দুঃখ ব্যথা কান্না হাসি জোয়ার ভাটার সমান। বন্ধু তাকে বন্ধুর সঙ্গে দায়িত্বের প্রতিদান। দেখ সুদামা, দেখ কৃষ্ণ, সারা জীবন চিরদিন কাহারও সমান নাই যায়। একদিনে সে রাজা ধীরাজ কালকে ভিক্ষা চায়। আজকে আমার টাকা পয়সা আছে বলে আমার পেছনে অনেক বন্ধু গুড়গুড় 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 করবে, কিন্তু বাবা পকেট থেকে যখন টাকাগুলো আমার শেষ হয়ে যাবে তখন কিন্তু আমার পেছনে আর কোনো বন্ধু গুড়গুড় করবে না। যখন আমার বিপদ হবে, যখন এখন আমার দুঃখ হবে, কষ্ট হবে, অভাব অভিযোগ দেখা দেবে, সেই কষ্টের ভাগ, দুঃখের ভাগ, অভাব অভিযোগের ভাগ কোনো বন্ধু কিন্তু নেবে না বাবা, নেবে নেবে না। তাই সন্দীপনী বলল কৃষ্ণ হাজার দুঃখ আসুক, হাজার কষ্ট জ্বালা যন্ত্রণা আসুক না কেন, জীবনে কোনদিন দুজনে হাত ছাড়া হবে না, কাজ ছাড়া হবে না। তাই আশ্রমে এত ছাত্র থাকা সত্ত্বেও তোদের সঙ্গে আমি বন্ধুত্ব পাঠিয়ে দিলাম। তাই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এই করে কিছুদিন অতিবাহিত হয়ে গেল, কিছুদিন চলে গেল, খাওয়া দাওয়া নামা শোয়া কৃষ্ণ সুদামার কাজ ছাড়া হয় না, আর সুদামাও কৃষ্ণর কাজ ছাড়া হয় না। এই করে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন শান্তিপনি মনি বলছে সমস্ত শিষ্যগণকে ডেকে নিয়ে, শিষ্যগণ, গুরুদেব আশ্রমে রান্না করার জন্য যে কাঠ মজুদ থাকতো সেই কাঠ নেই, সব শেষ হয়ে গেছে। আর কাঠ যদি না থাকে রান্না হবে না, আর তোমাদের খাওয়া দাওয়া হবে না। এক কাজ করো, তোমরা বন থেকে কাঠ ভেঙে নিয়ে এসো। সমস্ত শিষ্যগণ বাবা কাঠ ভাঙতে চলে গেলে বনেতে। সুদামার কৃষ্ণটা দুই বন্ধু। সুদামা বলছে কৃষ্ণকে, কৃষ্ণ বলে কি, বলে ওরা যাচ্ছে যাক, আমরা দুই বন্ধু মিলে দুজনে কাঠ করতে বনের মাঝখানে। তাই ভাগবতে বলছে তারা মনের আনন্দেতে নেচে নেচে গভীরে বনে যায়, আনন্দেতে নেচে নেচে গভীর বনে যায়, মনের আনন্দেতে নেচে নেচে গভীরে বনে যায়, মনের আনন্দেতে নেচে নেচে গভীর বনে যায়। না একটি জায়গায় শুষ্ক কাষ্ঠ দেখিবারে পায়, ওই না একটি জায়গায় শুষ্ক কষ্ট দেখিবানে পায়, একটি জায়গায় শুষ্ক কষ্ট দেখিবানে পায়, ওই নয় একটি জায়গায় শুষ্ক কাষ্ঠ দেখিবারে পায়, ওই না একটি জায়গায় শুষ্ক কষ্ট দেখিবানে পায়। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, নিরানন্দ ওই না আনন্দের উদয় হলো, নিরানন্দ নিরানন্দ দূরে গেল, আনন্দের উদয় হলো, নিরানন্দ দূরে গেল, আনন্দের উদয় হলো, আনন্দের উদয় হলো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তাহলে ভাগবত বলছে তারা আনন্দেতে নিচে নেচে গভীর বনে যায়, একটি জায়গায় শুষ্ক কষ্ট দেখিবারে পায়। তা আনন্দের নাচতে নাচতে দুই বন্ধু মিলে যখন বনের মাঝখানে কাঠ কুড়োতে গেল, ভক্তমণ্ডলী যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আপনারা বলুন তো মা, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? ভগবান না? যার ইচ্ছাতে আমরা বেঁচে আছি গো মা।
যার সাথে এখানে আজকে কীর্তন হচ্ছে, আমি কীর্তন গাইছি, একটা শ্যামা সঙ্গীত বলে কাছের বাজে, শোনেননি আপনারা? বলে সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি কর্ম, লোকে বলে করি আমি। সবই তোমার ইচ্ছা। আমি কি? আমি তো তোমার রাজা বলে একজন রাজা ছিল বাবা। গীতার কথা বলবো কোন পাল্লাটা গাইব? ও বাবা বলবো? আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। গীতার কথা। জনৈক রাজা বলে একটা রাজা ছিল। সেই রাজা মশাই দান দান করতেন খুব, গরিব মানুষের কথা খুব ভাবতেন, খুব দান দান করতেন। তা যখন বাবা ওই রাজা দান দান করতেন, রাজার মুখটা কোন দিকে থাকতো? মাথাটা উঁচু নয়। এ জগতের মানুষ আমরা দান দান করি মাথা উঁচু করে, কি বাবা? মাথা উঁচু করে দান করি কেন? এই জিনিসটা আমি দিচ্ছি, আমিত্ব ভাব, এই যে হৃদয়ের মধ্যে আমিত্ব ভাব, আমি দিচ্ছি। কিন্তু রাজা মশাই দান দান করতো মাথা নিচু। একজন ব্রাহ্মণ তিনি দান গ্রহণ করার পর রাজা মশাইকে জিজ্ঞাসা করলেন, মহারাজ একটা কথা বলবো আপনাকে। বলে কি কথা? না আপনি দান দান করেন, আপনি গরিব মানুষের পাশে দাঁড়ান, একটা কথা বলবো মহারাজ। বলুন ব্রাহ্মণ। না আপনি দান দান করেন, মাথা নত করে করেন, মাথা নিচে করে করে কেন করেন? বলে দেখুন ব্রাহ্মণ, দানই তো আমি নয়, দান তো আমি করছি না, দান করছে একজন, আমার হাত দিয়ে করাচ্ছেন, আমি উপলক্ষ মাত্র, আসল দানই হচ্ছে সবার উপরে উনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। আর আমরা দান দান করলে মাথা উঁচু করে থাকি, আমি তো হৃদয় এতে যায়, বলে আমি করি বুঝিতে না পারি, কি আমি আমারে আছে কি রতন, কোন শক্তির বলে আমরা সব বেড়াই চলে, বলে সেদিন চলে গেলে এতেও হইবে পতন। তবে কেন ভেবে দেখলি না? কেন ভেবে দেখলি না? কেন ভেবে দেখলি না? কেন ভেবে দেখলি না? আমি করে গেলি, কেন ভেবে দেখলি না? আমি করে গেলি, কেন ভেবে দেখলি না? সঙ্গে কেহ যাবে না, তবে তো যাবে না, আর সঙ্গে কেহ যাবে না, সঙ্গে কিছু যাবে না, নামে যাবে প্রাণে যাবে, সঙ্গে কেহ যাবে না, নামে যাবে প্রাণে যাবে, সঙ্গে কিছু যাবে না। তাহলে শুধু আমি করি, আমি কে, আমার পরিচয় বা কে, আমি করতে গেছি সেটাই আমি জানি না বাবা, অথচ আমি সব করি। তো যাই হোক, তা ভগবান হচ্ছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনিও বনে কাজ করতে যাচ্ছে। ভাবুন, তিনিও গুরুদেবের কথা শুনে বাবা কাজ করতে যাচ্ছে। কৃষ্ণ বলল, দেখো জীব, আমাদের মতো মূর্খদীপকে শিক্ষা দিলেন কৃষ্ণ, খুব সুন্দর শিক্ষা বাবা। মায়েরা, খুব সুন্দর শিক্ষা। জানি আপনাদের কষ্ট হচ্ছে, গতকাল থেকে কীর্তন আপনারা শুনছেন, ওই জায়গা বসে কীর্তন শোনা খুব কষ্ট। এই জায়গা দাঁড়িয়ে কীর্তন করার থেকে বাবা আমি জানি, ঘন্টার পর ঘন্টা বসে থাকা হাঁটু মুড়ে খুব কষ্ট হয় বাবা, আমি জানি। তবু আমাদের মতো কীর্তন বলতে হয় অনেক কথা, আমরা বলি হয়তো, একটু ধ্যান দেবেন। কয়েক ঘন্টা তোমার ব্যাপার, একটু মনটা দেবেন মা, কারণ মনটাই সব। 10টা ইন্দ্রিয়ের মধ্যে আমাদের মনটাই সব। মন পারে নরকগামী করাতে, মন পারে বৈকুণ্ঠ প্রাপ্তি করতে। এটা ভগবান তার উদাহরণ দিয়েছেন গীতাতে। মনকে নিয়ে অনেক কথা বলেছেন, আমি পরে বলবো, পালাটা গাই। তাহলে কৃষ্ণ আমাদেরকে শিক্ষা দিল, বলো দেখো জীব, জীবনে সব প্রয়োজন। আমি ভগবান বলে যে আমার মনের মধ্যে অহংকার আছে, আমি গুরু বাক্য শুনবো না, গুরু বাক্য লঙ্ঘন করবো না। গুরু বাক্য নয় ব্যভিচার। কর্ণ গুরু সেবা করেছিল গো, গুরুর মাথা টিপে দিচ্ছে গো মা, একটা কীট পোকা না কর্ণ উড়ুতে, মানে এই জায়গায় কামড়েছে, ঝরঝে করে রক্ত পড়ছে, যন্ত্রণা হচ্ছে, কিন্তু কর্ণ গুরু সেবা থেকে বঞ্চিত নয়, গুরু সেবা করেই যাচ্ছে। তাই এই রকম একাগ্রতা ভাব আমাদের প্রত্যেককে নিতে হবে। তিনি গুরু, তিনি হচ্ছে আমাদের ভব বাড়াবাড়ের কান্ডারি। গুরু আর গোবিন্দ ভিন্ন নয় রে ভাই। যাই হোক, গুরুদেব আদেশ করেছে, তাই কৃষ্ণ আমার বনে কাঠ কুটাতে গেছে। ওই বনেতে নাই মা, 6 টাকা করে বলে দিচ্ছি, ঝড় জল বৃষ্টি বজ্রপাত শুরু হয়েছিল,
কৃষ্ণের কাছ থেকে সুদামা হারিয়ে গিয়েছিল। কৃষ্ণ সুদামাকে পরীক্ষা করার জন্য ওই বনেতে ঝড় জল আনিয়েছিল কৃপা করে, শুধু সুদামাকে পরীক্ষা করার জন্য। আর সুদামা নিরুপায় হয়ে, হা কৃষ্ণ তুই কোথায় গেলি, হাও করে কাঁদছে কৃষ্ণকে না দেখতে পেয়ে। হাও হাও করে কাঁদছে কৃষ্ণকে না দেখতে পেয়ে। কৃষ্ণ বলছে কাঁদো সুদামা, কাঁদো, চোখের জলে বুক ভাসাও। তাই যারা ভজন পথে যাচ্ছ, আগে বলেছি পুনরায় বলছি, ভগবান সব জায়গায় বলেছে যে কাঁদতে হবে, সব জায়গায় বলেছে কাঁদতে হবে। বললে হবে না যে কাঁদবো না, বাড়িতেও কাঁদি আর হরিবাসুরে কাঁদবো এই কথা বললে হবে না, তাহলে ফল পাওয়া যাবে না। ভাগবতে বলছে সুদামা কাঁদছে, কৃষ্ণ বলছে কাঁদো, অন্তরে অন্তঃস্থল থেকে ভক্তি করিয়া আমার জন্য কাঁদো। কাঁদতে কাঁদতে আছি রে তুমি, একদিন আমার কৃপা পাবে, দেখা পাবে। তাই কাঁদতে কাঁদতে সুদামার সঙ্গে কৃষ্ণর দেখা হয়ে গেল। যখনই দেখা হয়ে গেল, আনন্দ ইয়ার ধরে না, আনন্দ জনে ধরে না, আনন্দ ইয়ার ধরে না, আনন্দ জনে ধরে না, কি আনন্দ হইল মনে, আনন্দ জনে ধরে না, কি আনন্দ হইল মনে, আনন্দ দূরে গেল, আনন্দ জনে ধরে না, নিরানন্দ দূরে গেল, আনন্দ জনে ধরে না, নিরানন্দ দূরে গেল, আনন্দ জনে ধরে না, আনন্দ জনে ধরে না, আনন্দ জনে ধরে না, আনন্দ জনে ধরে না। জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি, জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ কি, আপন আপন গুরু গোসাই কি। বাহ বাহ বাহ, খুব ভালো হয়েছে। তাহলে কাঠ কেটে দুই বন্ধু মাথায় তুলে নিয়ে, কাঠের বোঝা মাথায় তুলে নিয়ে আশ্রমে চলে এলো। আশ্রমে চলে এলো। একদিন ভগবান কৃষ্ণ গাছের তলায় বসে আছে। মন দিয়ে শোনো, কোন গাছ? একটা কদম্ব বৃক্ষ, বড় ভালোবাসতেন। সেই গাছের তলায় বসে বসে ভগবান বাঁশি বাজাচ্ছে। কি বাজাচ্ছে? বাঁশি বাজাচ্ছে গো মা। বাহ বাহ বাহ, ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। সেই বাঁশির আওয়াজ যখনই সুদামার কর্ণগোছারি পৌঁছেছে, সুদামা আস্তে 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 ওই কৃষ্ণের সম্মুখে বসেছে। অন্তর্যামী কৃষ্ণ বুঝতে পারলো যে তার সম্মুখে সুদামা এসেছে। বলে সুদামা মনে মনে ভাবছে, আজকে তুমি যখন আমার কাছে এসেছো, আজকে তুমি কি আমাকে যে ভালোবাসো, তুমি যে আমাকে ভালোবাসো, তুমি কেমন আমাকে ভালোবাসো আমি তোমাকে পরীক্ষা নেব। কেমন তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে পরীক্ষা নেব। এই চিন্তা করে জানো মা, কৃষ্ণ নয়ন মিলে যখন তাকালো, সুদামাকে বলছে সুদামা, এই সুদামা কখন এলে? এই কিছুক্ষণ এলাম। কৃষ্ণ তুমি তো খুব সুন্দর বাঁশি বাজাও। বাহ, তুমি শুনছিলে বটে? হ্যাঁ গো, তুমি খুব সুন্দর বাঁশি বাজাও। আচ্ছা, কৃষ্ণ যখন সুদামাকে বললো, আচ্ছা সুদামা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো? ভক্তমণ্ডলী, সুদামা বললো কৃষ্ণকে, হ্যাঁ ভালোবাসি। কৃষ্ণ বলে কতটা ভালোবাসো? কতটা ভালোবাসো? আচ্ছা ভক্তমণ্ডলী, আপনাদের সন্তান যদি আপনাদেরকে বলে, বাবাকে বলুন আর মাকেই বলুন, যদি বলে আচ্ছা বাবা, আচ্ছা মা, তুমি আমাকে ভালোবাসো, আপনারা কি বলবেন? হ্যাঁ বাবা, তোকে খুব বাসি। ছেলেটা যদি বলে কতটা ভালোবাসো, আপনারা এখানে কেউ দেখাতে পারবেন ভালোবাসার মাপটা? কি গো মা, দেখাতে পারবি? ভালোবাসার কোনো মাপ হয় না। যেই জায়গায় বসে আছেন, এই জমির, এই ধরিত্রী মায়ের মাপ হয় 20 কাঠা হয় 1 বিঘে। আমাদের ওই সাইডে, আমাদের হাওড়া জেলা, আপনাদের এখানে কত হয় জানি না, 20 কাঠা হয় 1 বিঘে, এর মাপ আছে। কিন্তু ভালোবাসার কোনো মাপ নেই। তাই কৃষ্ণ সুদামাকে যখন বলছে যে তুমি আমাকে ভালোবাসো, সুদামা তখন কি বলতে জানো? কথা শুনি তোর, এই কৃষ্ণ আমার পাই যে হাসি, কি করে বোঝাই তোরে কত ভালোবাসি।
পায়ে যে হাসে কে করে বোঝাই তোরে কত ভালোবাসে। ওই না কথা শুনে তো পাই যে হাসি, কি করি বোঝাই তোরে কত ভালোবাসি। কথা শুনে তো আমার পায়ে যে হাসে কে করে বোঝাই তোরে কত ভালোবাসে। বোঝানো যায় না যেমন পিতা মাতার স্নেহ, মনির দীপ্তি মনির ব্যথা দেখায় না তোকে। বোঝানো যায় না যেমন পিতা মাতার স্নেহ, মনে মনের তৃপ্তি মনের দেখায় না তোকে। বোঝানো যায় না যেমন পিতা মাতার স্নেহ, মনির দীপ্তি মনির ব্যথা দেখায় না তোকে। বোঝানো যায় না যেমন পিতা মাতার স্নেহ। কৃষ্ণ রে বিদায় গৌর হরি হরি ও কৃষ্ণ রে, কৃষ্ণ বোঝানো যায় না যেমন পিতা মাতার স্নেহ, ছেলের প্রতি কতটা ভালোবাসে ভালোবাসা মা পিতা মাতার থাকে, সেই পিতা মাতা যেমন বোঝাতে পারে না, মনের তৃপ্তি মনের ব্যথা কেউ যেমন দেখাতে পারে না, তেমনি কৃষ্ণ আমি তুই কতটা ভালোবাসি কি করে বলবো ভাই, তার প্রমাণ আমি কি করে দেবো বল। কিন্তু আমি মন থেকে বলছি তোকে আমি খুব ভালোবাসি, বিশ্বাস কর তোকে ছাড়া আমি এক বিন্দু থাকতে পারি না। কৃষ্ণ বলে তুই আমাকে কতটা ভালোবাসিস তার একটা প্রমাণ দিতে পারবি? ওই যে গো মা, ওই কি যে জিনিস মা, ভক্ত হওয়া শক্ত কথা নয় গো মা, ভক্ত হতে গেলে ভগবানের কাছে অনেক পরীক্ষা নিরীক্ষা দিতে হয়। এই গতকাল মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, ছেলে মেয়েরা 365 দিন স্কুলে গেল, একটা সাবজেক্টের পেছনে একটা করে মাস্টার। বাবা 365 দিন পর সরকার থেকে বোর্ড থেকে মাধ্যমিক শিক্ষা পরিষদ থেকে ছেলে মেয়েদের পরীক্ষা নেয়। কি বাবা যে কেমন তোমরা তৈরি হয়েছো, আমরা মাধ্যমিক শিক্ষা পর্ষদের কমিটি, আমি তোমাদের পরীক্ষা নেব। যে যেমন পরীক্ষায় ভালো পড়াশোনা করবে সে ভালো মার্কস পাবে, আর যে ফোন নিয়ে 3 রাত ফ্রি ফায়ার পাবজি গেম খেলবে সে প্রতি বছর মাধ্যমিকে ব্যাক পাবে। এই তো জানা কথা গো মা, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। এটা কর্মময় জগৎ, তো কর্মই হচ্ছে ধর্ম। তা যাই হোক, কৃষ্ণ বলতে তুমি কেমন আমাকে ভালোবাসে পরীক্ষা করব, শুধু আমাকে ডাকো, লোক দেখানি ডাকো, নাকি সবসময় সর্বদাই আমাকে অন্তর থেকে ভালোবাসো, তারই একটা পরীক্ষা। কি পরীক্ষা না, গুরুমা সুন্দর নাড়ু তৈরি করে ওই ঠাকুর ঘরে রেখেছে, ভগবানের সেবা হবে বলে একটা কাঠের বারকোষে নাড়ু রেখে কয়েক চুবড়ি চাপা দেওয়া আছে, ওই কয়েকটা নাড়ু যদি তুমি আমাকে এনে খাওয়াতে পারো তাহলেই জানবো তুমি আমাকে কতটা ভালোবাসো। সুদামা বললো এই কথা, নিষ্পাপ শিশু তো
হৃদয়ে পাপ জন্মায়নি, সরলতা কপটতা নেই। কপটতা নিলে ভগবানকে পাওয়া যায় না, হৃদয়কে সরল করতে হয়, সরল করতে হবে গো। সরল না হলে আহা, যে সয় সে রয়, আর যে না সয় সে নাসি হয়। বাবা একটা কথা জেনে রাখবেন, তিনের মতো ভাব ধারণ করতে হবে। মাথার উপরে তাল গাছটা ভগবানের সেবায় লাগে না গো, পায়ের নিচে দুর্ব গাছটা ভগবানের সেবায় লাগে। নিতাই গৌর হরিবল হরিবল। পায়ের নিচে দুর্ব গাছটা ভগবানের সেবা লাগে, মাথার উপরে তাল গাছটা নয়। বৈষ্ণব হতে গেলে সহ্য করার ক্ষমতা রাখতে হবে, তিনের মতো ভাব ধারণ করতে হবে, মনের মধ্যে সরলতা আনতে হবে। আপনারা ঠাকুর রামকৃষ্ণদেবের চরিত্র কেউ যদি পড়েন বাবা, জ্ঞানীগুণী শিক্ষিত সমাজ যারা আছেন বা যারা টিভি সিরিয়ালের মাধ্যমে দেখেন, আমার ঠাকুরকে দেখেছেন হুগলি জেলার, কত সরল। এমনি কি মা তাকে দেখা দিত গো, আহা মা তুই খাবিনি, তুই খাবিনি, দেখ আমি খাচ্ছি, দেখ আমি খাচ্ছি, এতো খাবার থেকে নিয়ে মাকে খাওয়াচ্ছি। শালা বউকে মাতৃ জ্ঞানে পুজো করছে, এমন সাধক আর কে আছে গো? এমন সাধক কে আছে? শালা জলে নামলো জল ছুলুনি, যমুনাতে যাবি হাবুডুবু কবি না ছুঁইবি যমুনার পানি। রামকৃষ্ণের বউ বিয়ে করলো, বউকে মাতৃজ্ঞানে পুজো করছে। বুঝতে পেরেছো মা কতটা সরলতা? এমনি মা তাকে দেখা দিয়েছে গো। তো যাই হোক, সরলতা মন নিয়ে ছেলেটা বলে ফেললো, সুদামা হ্যাঁ আমি আনতে পারবো, যা। চলে গেল আনতে। কৃষ্ণ চোরকে বলে চুরি করার, গৃহস্থকে বলে সাবধান বাবা। চলে গেল গুরুমার কাছে বলতে, যে দেখবে আসুন আপনি সুদামাকে কেমন ছেলের মতো ভালোবাসেন। আপনার সুদামা কি করে বলতে চলে গেল। সুদামা এদিকে ঠাকুর ঘরের দরজাটা খুলে ওই বারকোষ থেকে চুবড়িটা সরিয়ে কয়েকটা নাড়ু নিয়ে যখন আসছে, সম্মুখে গুরুমা, সুদামা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। নিজের পুত্রের দিকে তোকে বেশি ভালোবাসতাম, পুত্রের সঙ্গে ভুলে গেছিলাম তোর মুখের দিকে তাকিয়ে। সেই সরলতার সুযোগ নিয়ে তুই এমন বিশ্বাসঘাতকতা কাজ করতে পারলি? তুই আমাকে বলতে পারতিস সেটা কিনে ভগবানকে দেওয়ার নাড়ু, তার সেবা হবে তুই ছুটি করে খেলি তুই হয়ে যা। হাত থেকে নাড়ুগুলো পড়ে গেল, মেঝেতে ছড়াছড়ি হয়ে গেল। বাচ্চা ছেলে তো বকেছে, তো সহ্য করতে পারিনি গো। জানবেন কে যদি কোনোদিন আসতে কোনো মা বাবা কোনো ছেলেকে যদি বকাঝকা মারাঝোড়া না করে, কোনোদিন যদি ভুলে কোনো মা কোনো বাবা ছেলেটাকে মেরে দেয়, বুকে দেয়, তার মনে যে কি কষ্ট হয়, কি দুঃখ হয়, একমাত্র সেই জানে। কোনোদিন বললো না, কোনোদিন মারলো না, আজকে মারলে, আজকে বললে কাঁদতে কাঁদতে চলে গেল কোথায় না, ফাঁকা মাঠে গাছের তলা বসে বসে কাঁদছে। আর চৌধুরী চূড়ামণি কৃষ্ণ সেই নাড়ুগুলোকে নিয়ে বাবা মা সুদামার কাছে গেছে। চলে মহাসুখে হাসি হাসি মুখে, চলে মহাসুখে হাসি হাসি মুখে, চলে মহাসুখে হাসি হাসি মুখে, চলে মহাসুখে হাসি হাসি মুখে। সুদামা সকারণী কর, সুদামা সকারণী কর, সুদামা সকারণী কর, সুদামা সকারণী কর। একবারে নাড়ুগুলিকে নিয়ে হাসি হাস্য বদনে কৃষ্ণ আমার হাসতে হাসতে একবারে সুদামার কাছে গেছে গো। সুদামা, ও সুদামা, সুদামা আমি তোমার জন্য নাড়ু দিচ্ছি, খাও। অমন করে মুখ ঘোরাবে, খাও, নাও নাড়ু খাও। সুদামা কথা বলে না, মুখ ঘুরিয়ে নেয়। সুদামা বলে, কৃষ্ণ তুই আমাকে নিজে পাঠালি নাড়ু আনতে, আর শেষে কিনা তুই আমাকে গুরুমাকে দিয়ে ধরিয়ে দিলি। এটা তোর কেমন লীলা রে ভাই, এটা তোর কেমন লীলা? হ্যাঁ, এত ভালোবাসি তোকে, তুই আজকে এমন কাজ করতে পারলি। তবে শোন কৃষ্ণ, একটা কথা বলি, আজকে এই দক্ষিণ 24 পরগনা ক্যানিং থানা অন্তর্গত
সদ্য সজ্জন সর্ববিন্দু কর্তৃক পরিচালিত হরিনাম যজ্ঞের মহতি হরিবছরে আমি অধম কীর্তনীয় বিপ্লব চক্রবর্তী আপনার সামনে একটা কথা বলে যাই। আজকে সুদামা বললেন ভাগবতের কথা যে কৃষ্ণ আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম তুই আমাকে নিজে হাতে যা দিবি আমি কোনোদিন তা নেব না, নেব না, নেব না। সুদামা বলল আমি নেব না। কৃষ্ণ বলল সুদামা তুই এতবার কথা আমাকে বলতে পারলি, তবে তুইও শোন, তুইও শোন, আমিও তোকে বলছি, আমিও তোকে আজকে এতগুলো ভক্তের সামনে কথা দিলাম, আমিও নিজে হাতে কোনোদিন তো কোনো জিনিস দেব না, দেব না, দেব না। এদের মধ্যে যখন কথোপকথন হচ্ছে বাবা, কথা কাটাকাটি হচ্ছে গোমা, একজন শিষ্য চললো, শিষ্য বলছে সুদামা, সুদামা বলে কি, বলে তোমাকে কোন গুরুদেব একবার ডাকলো। সুদামা মনে মনে ভাবলো হাই রে নিধি, এই জীবনের মধ্যে আর লেখাপড়া শিখে আমার হলো না, সারা জীবনের মতো লেখাপড়া পাঠ আমার চুকে গেল। এতক্ষণ হয়তো গুরুমা কি গুরুদেবকে বলে দিয়েছে, তাই গুরুদেব আমাকে ডাকছে। কৃষ্ণর কাছ থেকে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে গেল কোথায়, না শান্তিপনি মনির কাছে। অন্তপুরে দেখলেন সমস্ত ছাত্রগণ আছে, গুরুমা একদিকে দাঁড়িয়ে আছে আর শান্তিপনি মনি একদিকে দাঁড়িয়ে আছে। সুদামা গিয়ে কি করলে জানো বাবা, মানুষ যখন অপরাধ করে, মানুষ যখন ভুল বুঝতে পারে যে আমি অপরাধ করেছি, এটাই তার পাপের প্রায়শ্চিত্ত। মা বাবা আমি হরিবাসে দাঁড়িয়ে বলে গেলাম, আপনারা একটু ভাববেন, কেউ যদি মনে করে যে আমি কোনো পাপ কাজ করে ভুল করেছি, অপরাধ করেছি, না করলেই হতো, এই অনুশোচনা যদি কেউ করে, ভগবান বললো এটাই তোমার পাপের প্রায়শ্চিত্ত, আলাদা করে তোমায় কোনো পাপ ফল ভোগ করতে হবে না। তা মানুষ যখন বুঝতে পারে এই পাপ করেছি, কোনো সালিসি সবাই তাকে ডাকা হয়, তার বিচার হয়, বিচারক বলে তোমার অপরাধ হয়েছে, ওই ব্যক্তির কাছে তুমি ক্ষমা চাও, সেই ব্যক্তি কি করে গো মা, তার হাতে ধরে নাকি তার মাথায় ধরে নাকি পিঠে ধরে নাকি কোথায় ধরে, পায়ে ধরে, কি গো এই চরণে ধরে, চরণে ধরলেই তোমার হাজার মাপ। এই চরণটা কে, আপনারা, এই চরণটা হচ্ছে শূদ্র, মাথাটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, হাতগুলো বৈশ্য, আর চরণ সব থেকে নিচু জাত, ছোট জাত। এই নিচু জাতটা ছিল বলেই এত বড় দেহটাকে বহন করে নিয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল। আর আজকে সেই শূদ্রকে আজকে আমরা পায়ের তলায় রেখেছি বাবা। অনেকে উঁচু নিচু ভেদাভেদ করে, অনেক ব্রাহ্মণের ছেলে আছে, কিছু মনে করো না, সব কথাগুলো উড়িয়ে দিলে হবে না। কীর্তনিয়াদের কিছু কিছু কথাগুলো মনে রাখতে হবে। একবারে যে দীনে কৃষ্ণ ঠাকুর খারাপ কথা বলেছে এমন কোন নয়, কিছু কিছু কথা আমাদের বুঝতে হবে। হ্যাঁ আমি জানি অপরাধ করেছি, অনেক কথা বলেছে, ভুলভাল কথা বলেছে, সেগুলো ঠিক আছে, কিন্তু কিছু কিছু কথা জানতে হবে। অনেকে জাত ভেদাভেদ করে, আমাদের মতো কিছু কিছু ব্রাহ্মণ আছে আমাদের ওই সাইডে। আমি প্রতিবাদ করে বলি যে তোমার হাতের ফুল নিয়ে ভগবানের সেবা হচ্ছে, তোমার ঘরের অর্থ নিয়ে ভগবানের সেবায় লাগছে, তাহলে তুমি কেন আমাদের বাড়িতে খাবে না? বলে আমি নিচু জাত ছোট জাত বলে আমার বাড়িতে শ্রাদ্ধ ক্রিয়া কর্মাদি হয়, ছাদের কলামূলো চালগুলো নিয়ে চলে যাচ্ছে ভাই, তাহলে আমার বাড়িতে খাবেন না কেন? অপরাধ নয় এইগুলো, এইগুলোকে ত্যাগ করতে হবে। মহাপ্রভু এগুলোকে চাইনি গো। হ্যাঁ জাত ভেদাভেদ ভগবানের কাছে নেই গো, জাত 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 সব জালিয়াতির কারখানা। বলতে পারো বিশ্বপিতা ভগবানের কোন জাত? কোন ছেলেটা ছুলে অসুচি হবে জগন্নাথ? টিকিট টোপর ছুঁয়ে সব তো এক একটার। পুরীধামে গেলে কত জাতের মানুষ যায়, জগন্নাথ দেবকে দর্শন করে, আহা তাকে স্পর্শ করে, জগন্নাথের কি জাত চলে যায়? ভগবান তো আচণ্ডালে নাম বিতরণ করেছিলেন, আচণ্ডালে নাম, কে হাড়ি কে মূর্তি কে কেওড়া এই ভেদাভেদ মহাপ্রভু করেনি, সবাইকে কোল দিয়েছিলেন, সবাইকে কাছে টেনে নিয়েছেন। তোমরা এসো সবাই আমার সঙ্গে এক বাক্যে বলো হরি বল, হরি
হরি হরি হরি বল।